أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। গত সপ্তাহে আমার শরীর একটু অসুস্থ ছিল, লেফট আইয়ের অপারেশন হয়েছিল বলে আমি এক সপ্তাহ রেকর্ডিংয়ে আসতে পারিনি। তাই আপনাদের অনেকের প্রশ্নের উত্তর পেন্ডিং আছে। তো আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্ন পড়ে বা শুনে তার উত্তর দিতে চাই। আসুন দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন বা কে কী প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি নাসির শেখ বলছি, দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ বারাসাত থেকে। মাওলানা সাহেব, সর্বপ্রথমে আমি আন্তরিকতার সঙ্গে আপনাকে ও চ্যানেল উইনের সমস্ত সদস্য ও সদস্যদের প্রতি শুকরিয়া ও সালাম ও ভালোবাসা জানাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার যে কঠোর পরিশ্রম, জ্ঞান ও অভিজ্ঞতার সুব্যবহার করে চলেছেন, সেটি সত্যিই একটি বিস্ময়কর বিষয়। আপনার এপিসোডগুলি দেখে পরে বোঝার চেষ্টা করি ও সব শেষে আমল করার চেষ্টা করি। আমার একটি বিষয়ে জানার ছিল। বিষয়টি হলো এই যে বর্তমান সমাজে কিছু কিছু ভণ্ড, অজ্ঞান, মূর্খ ও বিবেকহীন মৌলবি সহজ সরল দ্বীন ও ইসলামকে এমন জটিল ও যুক্তিহীনভাবে বর্ণনা করে যে সমাজে সাধারণ মানুষ হেদায়েত পাওয়ার পরিবর্তে গোমরাহর শিকার হচ্ছে। মাওলানা সাহেব, সঠিক ইসলামিক তথ্য, হাদিস ও কোরআনের
সঠিক ব্যাখ্যা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও নবীর পরে দায়িত্বপ্রাপ্ত ইমামগণদের অভিমত বা হাদিস সম্পর্কে আলোচনা ও তর্ক বিতর্ক করা কি জায়েজ হবে? মাওলানা সাহেব, আহলাল বাইত আলাইহিমুস সালামের প্রতি ভালোবাসা ও সংবেদনা জানানো কি বৈধ নয়? তাদের খুশিতে খুশি হওয়া এবং তাদের দুঃখে দুঃখিত হওয়া বা শোক প্রকাশ করা কি অবৈধ কাজ? সবশেষে আপনি জিয়ারতে আশুরার ফজিলত বা গুরুত্ব সম্পর্কে আপনার উচ্চ ও মর্যাদা সম্মানিত জ্ঞান, অভিমত বা উপদেশ প্রদান করিলে খুবই উপকৃত হব। উল্লেখ্য, জিয়ারতে আশুরা পড়লে বা শুনলে এই সমস্ত ব্যবসায়ী বিবেকহীন মৌলবীগণ নিজের হারাম ও অবৈধ চিন্তাধারাকে উপস্থিত করে থাকে এবং নিজেদের মন গড়া ফতোয়া দিয়ে থাকে যে এটি একটি হারাম কাজ, তাই আপনি সঠিক ইসলামিক তথ্য প্রদান করবেন। আমি আপনার প্রতি আশাবাদী এবং আপনার গুরুত্বপূর্ণ উপদেশ পাওয়ার অপেক্ষায় থাকব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই নাসির শেখ সাহেব, আপনার বিস্তারিত চিঠি লেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠানকে আপনি নিয়মিত দেখছেন, ফলো করছেন, তার উপরে আমল করার চেষ্টা করছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। আমার প্রিয় ভাই, আপনি সর্বপ্রথম প্রশ্ন রেখেছিলেন যে হাদিস ও কোরআন এর সঠিক ব্যাখ্যা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীর পরে দায়িত্বপ্রাপ্ত ইমামগণদের অভিমত বা হাদিস সম্পর্কে আলোচনা ও তর্ক বিতর্ক করা কি জায়েজ হবে? আমার প্রিয় ভাই, আল্লাহ রব্বুল আলমিনের হুকুম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদেরকে বলেছেন, কোরআনের আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন, আল্লাহ ও রসুল যখন কোনো সিদ্ধান্ত নেন তো তার উপরে কথা বলার বা তোমাদের নিজেদের মত প্রকাশ করার কোনো জায়গা থাকে না। মনে রাখবেন, আল্লাহ রসুল যখন কোনো সিদ্ধান্ত নিয়েছেন তো সেটা আমাদের জন্যে অনিবার্য। ওখানে আমরা নিজের মত প্রবেশ করতে পারি না। সুতরাং যদি কোনো আয়াত বা হাদিস আমাদেরকে বুঝতে অসুবিধা হয়, তখন আমরা জ্ঞানী গুণী ব্যক্তিদের কাছে সে বিষয়ে সঠিক ব্যাখ্যা জানার জন্যে প্রশ্ন করতে পারি। যেটা কোরআন বলছে, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলে যিকর মানে যারা জ্ঞানী, যারা শিক্ষিত, তাদের কাছে জিজ্ঞাসা করুন ওই সমস্ত বিষয়ে যেগুলো আপনারা জানেন না। তো জানার জন্য প্রশ্ন করতে কোনো অসুবিধে নেই। কিন্তু আমাদের সমাজে অনেকেই আছে যারা জেনে শুনে সত্যকে গোপন করার জন্যে, লুকানোর জন্যে সঠিক হাদিস বা যে সমস্ত বিষয় কোরআনে প্রকাশ্যরূপে বর্ণিত হয়েছে সেই সব বিষয় নিয়ে তারা তর্ক বিতর্ক করে। আর মিথ্যা এবং জালি হাদিসের মাধ্যমে পবিত্র কালামের, কোরআনের স্পষ্ট আয়াতগুলোকে তারা অস্বীকার করছে, অমান্য করছে বা ভুল ব্যাখ্যা করছে। তো ওই জন্যে মনে রাখবেন, তর্ক বিতর্ক করতে কোনো অসুবিধে নেই, তবে সঠিক জ্ঞান, কোরআনের সঠিক মারেফাত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক হাদিস ও সুন্নাতের জ্ঞান রাখতে হবে এবং আহলে বায়তের তালিমাত, আহলে বায়ত ওই বিষয়ে যেটা বলেছেন সেটাকেই গুরুত্ব দিতে হবে। আল্লাহ ও রসুল আহলে বায়তের মতের আগে আমাদের মতের কোনো দাম নেই, কোনো মূল্য নেই। মনে রাখবেন, ওনারা যেটা বলেছেন সেটা পাথরের ওপরে দাগ, মনে রাখবেন, যে দাগকে মোছা যায় না। হ্যাঁ, অনেক সময় হুকমে সানভি মানে
বর্তমান পরিস্থিতি, পরিবেশ বা অবস্থাকে দেখে অনেক অনেক সময় হুকুম বদলে যায়। তবে তার জন্যও হাদিস বা ইসলামিক সংবিধানে যে দলিল বলা হয়েছে, কোরআন ও হাদিস, আকল ও ইজমা, সর্বপ্রথম দলিল হচ্ছে কোরআন। কোরআনকে ফলো করতে হবে, দেখতে হবে কোরআনে এ বিষয়ে কি বলা হয়েছে। যদি কোরআনে ওই বিষয়ে স্পষ্ট রূপে উল্লেখ না থাকে তখন হাদিস দেখতে হবে। কোরআন ও হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীর আহলে বাইত এ বিষয়ে কি বলেছেন। এবারে যদি দেখা যায় হাদিসের মধ্যে কোথাও হয়তো সেই বিষয়টা আপনি খুঁজে পাচ্ছেন না, হয়তো কিছু এমন জিনিস আছে সেই সময় ছিল না, হয়তো সে বিষয়ে কোনো উল্লেখ হয়নি, তখন দেখতে হবে আকল ইজমা, মানে দিনদার ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যারা কোরআন ও হাদিসের জ্ঞান রাখে তাদের বিবেক, এবং ইজমায় উম্মত। ইজমায় উম্মত মানে জ্ঞানী গুণী ব্যক্তিরা। সাধারণ মূর্খ যদি কোনো একটা বিষয় নিয়ে একমত হয়ে যায় তো তাদের কথা মানা যাবে না। শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তি যারা কোরআন ও হাদিসের পরিপূর্ণ জ্ঞান রাখেন, মারেফাত রাখেন, তাদের ইজমাকে বলা হয়েছে, সাধারণ মানুষের ইজমা না। একটা কথা বাংলায় বলে বা অনেকেই আপনারা শুনেছেন, 10 যেখানে খোদা সেখানে, বা অধিক যেখানে খোদা সেখানে। এটা কিন্তু পরিপূর্ণ একটা ভুল ধারণা। কোরআনে কয়েকশো জায়গায় উল্লেখ হয়েছে আকসরহমুল জাহিলুন, অধিকরা মূর্খ ছিল। আকসরহম লিল হককে কারেহুন, অধিকরা সত্যকে, হককে অস্বীকার করত, অপছন্দ করত। আকসরহমুল ফাসিকুন, অধিকরা ফাসিক, বেদিন ছিল। আকসরহমুল কাফেরুন, অধিকরা ছিল। মানে এইভাবে 100টি আয়াতে উল্লেখ হয়েছে অধিকরা এই ছিল, অধিকরা এই ছিল, অধিকরা এই ছিল, অধিকরা এই ছিল। অধিকদের নিন্দা করা হয়েছে কেন? মনে রাখবেন, আমাদেরকে কোরআন ও হাদিসে সত্য এবং হককে ফলো করতে বলা হয়েছে, অধিকদেরকে না। যেটা হক সেটাকে ফলো করুন, তার দিকে অধিক হোক আর অল্প সংখ্যায় হোক। আর বিশ্বজগতে যেটা আমরা দেখেছি বা যেটা বাস্তব, মনে রাখবেন, সত্যর সাথী, ন্যায় বা হকের সমর্থক বিশ্বে কম। আজ দুনিয়ায় পাপীদের সংখ্যা বেশি, সত্যকে অস্বীকারী এদের সংখ্যা বেশি। হক জেনে শুনেও মানুষ অ্যাকসেপ্ট করছে না। তার মানে মনে রাখবেন, আমাদেরকে কোরআন, হাদিস, আকল ইজমাকে ফলো করতে বলা হয়েছে। তবে আকল ইজমা এ বিষয়ে ওই সমস্ত ব্যক্তির বিবেক বা তাদের ঐক্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে যারা কোরআন ও হাদিসের পরিপূর্ণ জ্ঞান বা মারেফাত রাখেন। সবার ইজমাকে হুজ্জত বা দলিল করা হয়নি। তো আমার প্রিয় ভাই, প্রথম প্রশ্নের উত্তরে যেটা বললাম আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবারে দ্বিতীয় প্রশ্ন ছিল, মৌলানা সাহেব, আহলুল বাইত আলাইহিমুসসালামদের প্রতি ভালোবাসা ও সংবেদনা জানানো কি বৈধ নয়? মানে আমার মনে হয় আপনি কারোর কথা এখানে বলতে বা বোঝাতে চাচ্ছেন যে কিছু লোকেরা এইগুলোকে অবৈধ মনে করছে। তো মনে রাখবেন, এরা হচ্ছে নাসিবি, মানে আহলে বাইতের চরম শত্রু। এজিদ ও তার পূর্বপুরুষদের মান্যকারীদের এই ধরনের কথা বা চিন্তাধারা মনে রাখবেন। তাদের খুশিতে খুশি হওয়া, মানে নবী ও নবীর আহলে বাইতের খুশিতে খুশি হওয়া এবং তাদের দুঃখে দুঃখিত হওয়া বা শোক প্রকাশ করা কি অবৈধ কাজ? কখনো না। নবী ও নবীর আহলে বাইত বলেছেন, শিয়াতুনা ইয়াফরাহুনা বেফরহেনা ও ইয়াহদুনুনা বেহুজনেনা, আমাদের অনুগামী অনুসারীরা আমাদের খুশিতে খুশি হয়, আমাদের দুঃখে দুঃখিত হয়। শিয়াতুনা কাজ খলেকুম মিন ফাদিলে তিনাতেনা, আমাদের শিয়াকে আল্লাহ আমাদের তৈরি করার পরে যে মাটি বেশি ছিল সেই বৃদ্ধি, মিট্টি বা মাটি থেকে আমাদের শিয়াদেরকে তৈরি করা হয়েছে। তার প্রমাণ হচ্ছে তারা, মানে শিয়ারা, ইয়াফরাহুনা বেফরহেনা ও ইয়াহদুনুনা বেহুজনেনা, তারা আমাদের খুশিতে খুশি হয় আর আমাদের দুঃখে দুঃখিত হয়, তারা শোকাত্ত হয়। তো আমরা আহলে বাইতের খুশিতে খুশি হই, আহলে বাইতের শোকে শোকাত্ত হই। এই যে মহরমে আমরা শোকতাপ করি বা মাসুমিনদের শাহাদাত দিবসে আমরা দুঃখিত হই, এটা আমাদের সঠিক বা সত্য অনুসারী হওয়ার পরিচয়, ওনাদের শিয়া হওয়ার পরিচয়, ওনাদের
মুহিব বা ওনাদের চাহনেওয়ালা, ওনাদের প্রেমিক বা ভালোবাসি, এই জন্যে আমরা এগুলো করি। মনে রাখবেন, যে যাকে ভালোবাসে তার দুঃখে দুঃখিত হয় এবং তার খুশিতে আনন্দিত হয়। তো আমরা আহলে বায়তকে ভালোবাসি, 12 ইমাম, চেহরদা মাসুম বা পঞ্চতনে পাককে ভালোবাসি বলে ওনাদের দুঃখে আমরা দুঃখিত হই, ওনাদের খুশিতে আমরা খুশি হই। এটাই আমাদের পরিচয়। যারা আহলে বায়তকে ভালোবাসে না, নবীর পরে নবীর কথা মতো আহলে বায়তকে ফলো করে না, তারাই এই দুঃখ প্রকাশ করাকে বিদআত বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা হযরত আবু তালিব আলাইহিস সালামের মায়ায়, মহব্বতে এবং ওনার স্ত্রী জনাবে খাদিজাতুল কুবরা একই বছরে এই দুইজন ব্যক্তি পরলোকগমন করেছিলেন। নবী ওনাদের শোকে এত শোকার্ত ছিলেন, ওনাদের দুঃখে এত দুঃখিত ছিলেন, সেই বছরকে আমুল হুজন ঘোষণা করেছিলেন, মানে দুঃখের বছর, বেদনার বছর, কষ্টের বছর, শোকের বছর। আর পুরো এক বছর নবী কোনো খুশির অনুষ্ঠানে শরিক হননি। তাহলে চিন্তা করুন, সেই নবীর উম্মত কিভাবে আহলে বায়তের শোকে শোকার্ত হওয়াকে অবৈধ বলতে পারে, বিদআত বলতে পারে, যেখানে নবী পুরো এক বছর শোকার্ত ছিলেন, শোকতাপ করেছিলেন। এটা নবীর সুন্নাত, যেটাকে আমরা পালন করছি। মনে রাখবেন, তারা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক বা হকিকি উম্মত হতো, কখনো নবীর সুন্নাতকে তারা বিদআত বলতেন না, বিদআত বলতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে ইমাম হুসাইন আলাইহিস সালামের সম্পর্কে ভবিষ্যবাণী করেছিলেন, কিভাবে তাকে শহীদ করা হবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনানো হয়েছিল যে সন্তানকে, যে বাচ্চাকে নিয়ে আপনি কোলে নিয়ে এত আনন্দিত হচ্ছেন, আদর করছেন, একদিন আপনার উম্মতের নিকৃষ্টরা, মানবতাহীনরা একে হত্যা করবে, ক্ষুধায় পিপাসায় শহীদ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কেঁদেছিলেন, শোকতাপ করেছিলেন। মসজিদে হাসান ও হুসাইনকে নিজের কোলের ওপরে বসিয়ে পরিচয় করিয়েছিলেন আর বলেছিলেন, হাসানের মাথার উপর হাত রেখে বলেছিলেন, আমার উম্মতের নিকৃষ্টরা, অন্যায় অবিচারীরা একে বিষ দিয়ে মারবে। আর ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথার উপরে হাত রেখে মুখে চুম্বন করে বলেছিলেন, আমার এই হুসাইনকে আমার উম্মতের অত্যাচারীরা, জালিমরা, নিষ্ঠুররা ক্ষুধায় পিপাসায় কাতর করে একে জবাই করবে, হত্যা করবে। সুতরাং নবী কেঁদেছিলেন, আর নবীর কথা শুনে সাহাবারাও কেঁদেছিলেন। তো এই যে তারা দুঃখিত হয়েছিল, শোকতাপ করেছিল, এটা যদি বিদআত হতো, কখনো নবী ওই কাজ করতেন না। সাহাবাদেরকে মানা করতেন যে তোমরা দুঃখ প্রকাশ করো না, তোমরা কেঁদো না। নবী নিজে কেঁদেছিলেন, সাহাবাদেরকেও কাঁদিয়েছিলেন। তো আমার প্রিয় ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন আমরা যেটা করছি বা করি মুহররম মাসে বা মাসুমিনদের শাহাদাতের তারিখে আমরা যে শোকার্ত হই বা শোকতাপ করি, দুঃখিত হই, দুঃখ পালন করি বা মজলিস করি, আর ওনাদের মুসিবত শুনে যে অস্ত্রপাত করি, এটা ইলাহি সুন্নাত, এটা নবীর সুন্নাত এবং নবীর আহলে বায়তের সুন্নাত। এবং সবশেষে আপনি জিয়ারতে আশুরার ফজিলত বা গুরুত্ব সম্পর্কে আপনার উচ্চ ও মর্যাদা সম্পন্ন সম্মানিত জ্ঞান, অভিমত বা উপদেশ প্রদান করিলে খুবই উপকৃত হব। উল্লেখ্য, জিয়ারতে আশুরা পড়লে বা শুনলে ওই সমস্ত ব্যবসায়ী, বিবেকহীন মৌলবীগণ নিজের হারাম ও অবৈধ চিন্তাধারাকে উপস্থিত করে থাকে এবং নিজেদের মন গড়া ফতোয়া দিয়ে থাকে যে এটি একটি হারাম কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জারানি বাদা ওয়াফাতি কান্নাহু জারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার জিয়ারত করবে, ওই ব্যক্তি তেমন যেমন কেউ জীবিত থাকতে আমার জিয়ারত করেছে। তো মনে রাখবেন, নবী ও নবীর আহলে বায়তের জিয়ারত, ওনাদের দর্শন
জিয়ারত মানে কি? ভিজিটিং, সাক্ষাৎ, মোলাকাত। তো আমরা মাসুমিনদেরকে কখনো মৃত মনে করি না। মানুষ মৃতর সঙ্গে সাক্ষাৎ করতে যায় না, সাক্ষাৎ তার সঙ্গে করতে যায় যে বেঁচে আছে। আর কোরআন বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন, যারা আল্লাহর পথে হত্যা হয়েছে, যাদেরকে কাতল করা হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে মৃত্যু বলো না, তারা বেঁচে আছে। তো নবী ও নবীর আহলে বায়াতকে আমরা জীবিত মনে করি, যার উল্লেখ কোরআনের আয়াতের মধ্যে হয়েছে। বিবেকহীন যাদের সম্পর্কে কোরআন বলছে ওয়ালাকিন লা তাশউরুন, এই শহীদরা কিভাবে বেঁচে আছে এটা তোমাদের শউরে আসবে না। তো যাদের মধ্যে শউর নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, তারাই এই ধরনের কথা বলে। তো আমার প্রিয় ভাই, যারা এই জিয়ারত পড়াকে বিদাত বলে বা হারাম বলে, এরা যদি কোরআন ও হাদিসের জ্ঞান রাখতো কখনো এই ধরনের কথা বলতো না। যেখানে ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছেন, মান জারানি জুরতুহু ফি কবরিহি, যে এই দুনিয়ায় আমার জিয়ারত করবে, আমি কবরে তার জিয়ারত করব। আলমে বারজাকে যখন আমরা এই দুনিয়া থেকে পরলোক গমন করব, তো আমরা জিয়ারতে আশুরার শেষে একটা কথা বলি, আল্লাহুম্মা রযুকনা শাফাআতুহু ইয়াউমুল উরুদ। আল্লাহ যেদিন আমাকে কবরে নামানো হবে সেই দিন আমাকে ইমাম হোসেন আলাইহিস সালামের শেফাত নসিব করবেন। আর ইমামে হোসেন বলেছেন, আমি আমার প্রতি জায়রের কবরে আসব। তো ইমামে হোসেন যখন আমাদের কবরে আসবেন বলেছেন, তো এরপরে কি আমাদের চিন্তার কোনো কারণ থাকবে? পরকাল নিয়ে আর কোনো চিন্তার বিষয় থাকবে? চিন্তা তারা করুক যাদের কবর অন্ধকার হবে, যারা নিজের ইহকাল ও পরকালকে অন্ধকারে ফেলে রেখেছে। মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। কোরআন বলছে, যারা এই দুনিয়ায় অন্ধ, পরকালেও তারা অন্ধ উঠবে। এরা কারা? যারা বিবেকের অন্ধ, বিবেকহীন, এদের কথা বলছে। এই অন্ধ মানে চোখের অন্ধ না। তো আমার প্রিয় ভাই, এবারে আমি জিয়ারতে আশুরার যে লাভ, জিয়ারতে আশুরার যে ফায়দা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, মনে রাখবেন। আমি সামান্য অল্প কিছু পড়ে শোনাচ্ছি, আশা করি আপনাদের মতো জ্ঞানী গুণী ব্যক্তিদের জন্য যথেষ্ট হবে। যেটা মুফাতুল জানানে বাবু জিয়ারত, বা যেখানে ইমামে হোসেন আলাইহিস সালামের জিয়ারত উল্লেখ হয়েছে, জিয়ারতে আশুরার উল্লেখ হয়েছে, ওখানে আপনারা দেখতে পারেন জিয়ারতে আশুরার की फ़ायदा বা की लाभ। इमाम मोहम्मद बाक़िर अलैहिस्सलाम से रवायत है कि ज़ियारत आशुरा रोज़ाना पढ़ने के दर्ज मुंदरजाइल फ़वाइद हैं। प्रतिदिन ज़ियारत आशुरा पढ़ले तार এই লাভ হবে। যদি প্রতিদিন না পড়তে পারো তো সপ্তাহে একদিন জুম্মার দিন আসরের সময়, যে সময় ইমাম হোসেন আলাইহিস সালামকে শহীদ করা হয়েছিল সেই সময় পড়ো। যদি সপ্তাহে একদিন না পড়তে পারো 15 দিনে একবার, 15 দিনে একবার না হলে মাসে একবার, মাসে একবার না হলে 6 মাসে একবার, 6 মাসে একবার না হলে কমস কম আশুরার দিন, মানে বছরে একবার বা আরবাইনের দিন ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যেন ভুলো না। এবারে জিয়ারতের কী লাভ? রিস্ক মে ইজাফা হতা है। জিয়ারত আশুরা পড়লে আল্লাহ তার রুজিতে বৃদ্ধি করে, জিন্দগি বাড়তি है, আল্লাহ তার জীবনকে বৃদ্ধি করেন। হাজত রওয়া হতি है, আল্লাহ তার মনোকামনা আশাকে পূরণ করেন। गुनाह माफ़ होते हैं, अल्लाह रब्बुल आलमीन तार गुनाह के क्षमा करें। कुर्बे इलाही हासिल होता है, जियारत आशुरा पढ़ले से आल्लाहर निकटतम है। কেননা ওই জিয়ারতের মধ্যে বা জিয়ারতের মাধ্যমে আল্লাহর মারিফাত দান করা হয়েছে। সত্যের প্রতিনিধি বা সত্যর পথের যারা প্রতীক হতে চায় তাদের কি গুণ তার মধ্যে উল্লেখ হয়েছে। গায়েব সে মদদ মিলতি है, মানে গায়েব থেকে আল্লাহ রব্বুল আলমিন তার মদত করেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম কা কুরব, মানে ইমাম হুসাইন আলাইহিস সালামের নিকটতম হওয়ার জন্য এটা একটা সুন্দর উপায়। মনে রাখবেন, আমরা জিয়ারতে বলি ইয়া লাইতানা কুন্না মাআকুম লানাফুজা ফাওজান আযীমা। মাওলা ইমাম হোসেন যারা আপনার সঙ্গে ছিল তারা সফলতা অর্জন করেছে, কাশ আমি যদি আপনার সঙ্গে হতাম আমিও সফলতা অর্জন করতাম। তো এই যে আশা, এই আশা পূরণ হবে ইনশাআল্লাহ। ইমাম হোসেন আলাইহিস সালামের যদি আমরা জিয়ারত করি আর ওনার উদ্দেশ্যকে ফলো করে যদি আমরা চলতে থাকি, তো ইমাম হোসেন আলাইহিস সালামের যে একটি কথা বলা হয় যে ইমাম হোসেন আলাইহিস সালাম নাকি বলেছিলেন শেষ সময়, সৌফা ইয়াকুনু মিন আসহাবি মান ইয়ানসুরুনি বাদা ইস্তিশহাদি, ওই ব্যক্তিও আমার আসহাবের মধ্যে গণ্য হবে যে আমার শাহাদাতের পরে আমার সহযোগিতা করবে। কাইফা ইউতিম্মু যালিকা সাইয়্যিদি ওয়া মাওলাই। ওনার কাছে প্রশ্ন হলো যে কিভাবে আপনার শাহাদাতের পরে কেউ আপনার মদত করবে। মনে রাখবেন, এটা ওনার কিন্তু শেষ সময়ের কথা ছিল। কিভাবে আপনার শাহাদাতের
পরে কেউ আপনার মদত করবে, আপনার সহযোগিতা করবে, তখন উনি বলেছেন বেতাকমিলে আহদাফি, আমার উদ্দেশ্যকে পুরো করে আমি এই কারবালার ময়দানে যে উদ্দেশ্য নিয়ে এসেছি, যার উপরে জীবনদান দিচ্ছি, আমার সব কিছু আমি কুরবান করে দিয়েছি, আমার এই উদ্দেশ্যকে যদি কেউ স্মরণে রেখে অন্যের বিরুদ্ধে লড়াই করতে থাকে, এজিদ বা এজিদিদের বিরুদ্ধে উঠে দাঁড়ায়, আর সত্য বা হকের প্রতিনিধি হয়ে কাজ করতে থাকে, তো সে পরকালে আমার সঙ্গী বা সাথী হবে। তাই প্রতিদিন আমাদেরকে একটা দোয়া পড়তে বলা হয়েছে, হে আল্লাহ রব্বুল আলামিন, আহশরনা তাহতা লিওয়াইল হুসাইন ওয়া ফি যুমরাতিল হুসাইন, আল্লাহ হাশরের ময়দানে কিয়ামতের দিনে আমাদেরকে বা আমাকে ইমাম হোসেন আলাইহিস সালামের পতাকা বা পরচমের নিচে এবং ওনার সাথীদের সঙ্গে মাহশুর করবেন, যেন ইমাম হোসেন আলাইহিস সালামের ওই বাবুল হুসাইন, স্পেশাল যে জান্নাতের দরজা হবে, যাকে বাবুল হুসাইন বলা হয়েছে, ওই দরজা দিয়ে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। ইমাম হোসেন আলাইহিস সালাম আর तमाम মাসুমিন রাজি হতে हैं, যারা জিয়ারত আশুরা পড়ে ইমাম হোসেন বা মাসুমিন তাদের থেকে রাজি হন। সৈয়দা জাহরা সালামুল্লাহ আলাইহা রসুল খুদা শেফাত ফরমায়েंगे, যারা জিয়ারত আশুরা পড়বে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করবে, জনাবে জাহরা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেফাত করবেন, জান্নাত ওয়াজিব হয়ে যাতে, আল্লাহ তার উপরে জান্নাতকে ফরজ করে দেবেন, আযাবে কবর সে নিজাত মিলতে, কবরের আযাব থেকে সে মুক্তি পাবে। এই সমস্ত ফায়দা বা লাভ জিয়ারত আশুরার। পুলিস রাত पर इमाम अली मदद को आएंगे, पुलिस রাত পার করা কঠিন হবে, তো জিয়ারত আশুরা যদি কেউ পড়ে তো মৌলা আলী আলাইহিস সালাম তার মদত করবেন, আর সে সহজে পুলিস রাত পার করবে। ইমাম কায়েম কা খুসুসি করম হতা है, যুগের ইমাম তার উপরে কৃপার নজর করবেন, তার খেয়াল রাখবেন। মনে রাখবেন ইমাম গায়েব আমাদেরকে দেখছেন, আমাদের খেয়াল রেখে আছেন, তাই আমরা বেঁচে আছি শান্তির সঙ্গে যেভাবে জীবনযাপন করছি। ইমামের নজর যদি না হতো, যেটা উনি নিজে বলেছেন, আমি যদি তোমাদের উপরে নজর না রাখতাম, তো এই নাসিবিরা, এই আল্লাহ রসুলের শত্রুরা তোমাদেরকে বেঁচে থাকতে দিত না। তো ইমাম আমাদের রক্ষা করছেন, আর ইমামের কৃপার নজর যদি কেউ পেতে চায় তো সে যেন জিয়ারতে আশুরা পড়ে। আল্লাহ अपने ख़ास बंदों में शामिल कर लेता है, আর যে জিয়ারত আশুরা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের প্রিয় বান্দা বা খাস বান্দাদের মধ্যে শামিল করে নেন। আমার প্রিয় ভাই, আশা করি এই যে আপনার প্রশ্নের উত্তরে বললাম বা জিয়ারত আশুরা যে ফজিলত বললাম, এগুলোকে স্মরণে রেখে এগুলোকে মেনে চলার চেষ্টা করবেন। আসুন এবারে একটা অডিও নেই, দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মৌলানা সাহেব, আপনারা যে জান্নাতের চাবি বইটার জন্য বলেছিলেন মৌলানা সাহেব, তো বইটা এত চেষ্টা করছি, তো আমি কীরকম ভাবলিব আমি বুঝতে পারছি না মৌলানা সাহেব। তো আমি এটা বলতে চাই যে কলকাতা নেটাউন থেকে শরিক চাচা আপনাকে ফোন করে অনেক অনেক ভালো ভালো কথা বলে মৌলানা সাহেব। তো আমি ওনাকে বলতে চাই যে ও যদি ওই জান্নাতের চাবি বইটা যদি ও যদি নেয়, তো সবাইকে যদি আমাদেরকে দিতে পারে তো অনেক ভালো হতো মৌলানা সাহেব। আর আমি যে তাহাজ্জুদের নামাজ পড়ি মৌলানা সাহেব, আমার স্বামী তো যে নেশা করে, তো আর পাঁচজোরে শুয়ে আমি দুপুর রাতে আধা রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি মৌলানা সাহেব। তো গায়ে হাত পড়ে তো আমার উঠতে নামাজটা পড়ি, তো আমার খুব মনে কষ্ট হয় যে মানুষকে এত বুঝি পাচ্ছি না। তো আমার স্বামীর নাম বিলাল শেখ। তা আপনি বলবেন একটু আমার স্বামীর ব্যাপারে, আমার স্বামীকে আমি শোনাবো যে আপনি কি বলছেন এর ব্যাপারে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোন, কোরআন বলছে লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আমি সর্বপ্রথম আপনার স্বামীর সম্পর্কে বলতে চাই, যার নাম বিলাল শেখ। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন জনাবে বিলাল হাবাশিকে আল্লাহর দরবারে ওসিলা করুন। 2 রাকাত নামাজ পড়ে জনাবে বিলাল হাবাশির রূহকে হাদিয়া করুন, আর বলুন, এই আল্লাহর নবীর মুয়াজ্জিন, যে আজান না দিলে সকাল হতো না, এত সম্মানিত স্থান রাখত, আপনার নামে নামক আমার স্বামী বিলাল শেখকে আল্লাহ তৌফিক দান করুক, সে যেন সকালের নামাজের জন্য উঠতে পারে, বা আপনি আজান দিয়ে আল্লাহর বান্দাদেরকে নামাজের জন্য ডাকতেন। আল্লাহ যেন আমার স্বামী বিলাল শেখকে নামাজ পড়ার তৌফিক দান করে,
সে যদি একবার নামাজ শুরু করে তো কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত প্রকারের জঘন্যতা, অন্যায়, পাপ থেকে মুক্ত রাখে, আল্লাহর হুকুমকে অমান্য করা থেকে বিরত রাখে। তো আপনার স্বামী যদি একবার নামাজ পড়া শুরু করে আন্তরিকতার সঙ্গে, পবিত্রতা অর্জন করে, তা আমার মনে হয় ওই বদ অভ্যাস থেকেও মুক্তি পাবে। যেভাবে হোক কোনো কলকৌশলে তাকে একবার আল্লাহর দরবারে পাঠানোর চেষ্টা করুন। সে যদি তওবা করে তার মঙ্গল। আমি তো আপনার স্বামীকে শুধু এতটুকু বলতে চাই, আপনি আল্লাহর শুকর করুন যে আল্লাহ আপনাকে এমন নেক সালেহ নারীকে জীবনসাথী করেছে, আপনার স্ত্রী। সে আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাচ্ছে, সে আপনাকে জান্নাতবাসী করতে চাচ্ছে, আর আপনি নরক থেকে বাইরে আসার চেষ্টা করছেন না। মনে রাখবেন, যারা সরাসরি বা বিনা হিসাবের নরকে যাবে তারা হচ্ছে বেনামাজি এবং মদখোর। এদের সম্পর্কে বলা হয়েছে এরা বিনা হিসাব, মানে এদের কোনো হিসাব হবে না, সরাসরি এরা নরকে যাবে যারা মদ পান করে এবং যারা নামাজ পড়ে না। তো আমার প্রিয় বোন, আমার এই কথাটুকু আপনার স্বামীকে শুনিয়ে দেবেন। যদি আল্লাহ তার হেদায়েত করতে চায়, জনাবে বিলাল হাবাসি যদি আল্লাহর দরবারে একবার ওসিলা হয়ে যান, তো আশা করি আপনার স্বামী বিলাল শেখ শুধরে যাবে, হেদায়েত পাবে, আল্লাহ তাকে নেক হেদায়েত দান করবে। আপনি চেষ্টা করুন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার পরিশ্রমকে বিফল যেতে দেবে না। সূরা মুমিনুনের প্রথম 11টি আয়াত বা যদি সম্ভব হয় পুরো সূরাটি পড়ে ওর উপরে দম করে দিন, বা সূরাটি পড়ে পানিতে ফু দিয়ে ওই পানি ওকে পান করতে দিন। ইনশাআল্লাহ ওই সূরা মুমিনুনের আসার বা প্রভাব যদি ওর উপরে পড়ে তো আশা করি ভালো হয়ে যাবে। এবারে আপনি যে জান্নাতের চাবি বইটি সম্পর্কে বলেছেন, আমার প্রিয় বোন, রমজান মাস খুব নিকটে। রমজান মাসের প্রতিদিনের দোয়া, নামাজ, আমাল, বিশেষ করে লায়ালুল কদর, শবে কদরের আমাল বা রমজান মাসের বিশেষ আমাল, সব কিছু ওই বইয়ের মধ্যে দোয়া আছে। তাই আমি আপনার কাছে এবং আমার সমস্ত দর্শকবৃন্দুদের কাছে অনুরোধ করব, আপনারা যে কোনোভাবে যেভাবে হোক এই বইটি সংগ্রহ করার চেষ্টা করুন। এই বইটি কিন্তু অতি মূল্যবান এবং বহু পয়সা খরচ করে এটাকে প্রিন্ট করা হয়েছে আপনাদের স্বার্থে, আপনাদের জন্যে। কেউ যদি নিজের মরুমিনদেরকে ইসালে সওয়াব করার জন্যে, নিজের মরুমিনদেরকে নেকি পৌঁছানোর জন্যে, পরকালের শান্তি দেওয়ার জন্যে এই বইটি হাদিয়া করে, মানে সংগ্রহ করে কিনে যদি মসজিদে দেয়, ইমাম বাড়িতে দেয়, মাদ্রাসায় দেয়, বা মরহুমিনদের নামে যে ইসালে সওয়াবের মজলিস হয় সেই মজলিসে তাবাররুক খাদ্য প্রদান করা হয়, কোনো না কোনো জিনিস খেতে দেওয়া হয়, খেতে দিন, কোনো অসুবিধে নেই। কিন্তু ওটা একটা লিমিটেড পিরিয়ড বা সময়ের জন্যে। কিন্তু কেউ যদি নিজের মরহুমিনদের ইসালে সওয়াবের জন্যে এই বইটি বিতরণ করে, তো ওই বই যার কাছে যাবে, যে বাড়িতে যাবে, সেই বাড়ির লোক বরকতের প্রাপ্য হবে যদি ওই বইটা পড়ে তার উপরে আমাল করে। তাছাড়া যে মরহুমের নামে ওই বইটি বিতরণ করা হবে, বন্টন করা হবে, যার নামে দোয়া হবে, মনে রাখবেন সে চিরস্থায়ী, মানে সওয়াবে জারিয়ার প্রাপ্য হয়ে যাবে। যখন ওই বই পড়া হবে, দোয়া পড়া হবে, আমাল করা হবে, যে মরহুমের নামে আপনারা ওই বইটি কিনে দান করবেন, মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, যার নামে দান করবেন, সরাসরি ওই ব্যক্তি এর সওয়াব পাবে। তাই এই সওয়াব থেকে নিজেকে বা নিজের মরহুমিনদেরকে বঞ্চিত করবেন না। চেষ্টা করুন যত শীঘ্র সম্ভব এই যে ব্যক্তিদের নাম বা কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনের উপরে শো করা হচ্ছে, জনাব হাবিবুল্লাহ খান সাহেব, জনাব আলী রেজা সাহেব বা জনাব মুখতার হোসেন সাহেব, ইসলামিক বুক সেলার, ওনার সঙ্গে যোগাযোগ করে বইটা নেওয়ার চেষ্টা করুন। আমার প্রিয় বোন, আপনি যে শরীফ শেখ ভাইয়ের নাম বললেন, শরীফ শেখ ভাই কলকাতায় নিউটাউনে থাকে। আর ওই বইয়ের মধ্যে দেখুন জনাব মাওলানা শাহজাহান সাহেবের নাম এবং কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, উনিও কিন্তু নিউটাউনে থাকে। তো আপনি শরীফ ভাইকে বলুন মাওলানা শাহজাহান সাহেবের সঙ্গে যোগাযোগ করতে,
উভয় ব্যক্তি একই শহরে একই টাউনে প্রায় একই জায়গায় বসবাস করছেন, ওখান থেকে নিয়ে আপনাদেরকে পাঠিয়ে দিতে বা যেখানে উনি পাঠাতে চান পাঠিয়ে দিতে পারবেন। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আসুন আজকের এপিসোডের শেষে একটি অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন বা কে কী জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম। ইসলাম ইন বাংলা। শেখ সাব্বির রেজা ভাইজান, আপনার উপর হাজারো লাখো কোটি দরুদ ও সালাম। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রব্বুল আলামিন আপনার পরিবার সাথে আপনাকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াটাই সবসময় করি ভাইজান। ভাইজান, কোনো নারী যদি আপনার এপিসোড দেখে তারপরে ভুলের ভিতরে ছিল, ভুলের ভিতরে অজান্তেই ভুল করছে, তারপরে আপনার এপিসোড দেখে সে নিজেকে নিজে বদলিয়ে ভালোভাবে চলছে এবং আপনার দেওয়া শিক্ষার উপরে আমল করছে এবং সঠিকভাবে সঠিক দিনের উপরে আমল করার চেষ্টা করছে এবং সমস্ত দিক থেকে নিজেকে নিজে হারাম বা অন্যায় থেকে দূরে রাখছে। এখন কিছু লোক যদি বলে যে বেদিনকে বিয়ে শাদী করে এখন বেদিনকে যদি দিনের উপরে না আনা যায়, তাই ওই নারী যে আপনার এপিসোডগুলো দেখে তাই ওইভাবে চলার চেষ্টা করছে যেভাবে এক মমিনাদের চলা উচিত, এই কথা কিছু লোকে বলে। হ্যাঁ, ওই নারী নাকি ভুল করেছে। আর কিছু লোকে বলে যে না, এই তুমি একদম ঠিক কাজ করেছো। এখন আপনি হাদিস ও কোরআন থেকে সবসময় আমাদের শিক্ষা দিচ্ছেন, আর ওইভাবে আমল করার আমরা চেষ্টা করছি যেভাবে আপনি শিক্ষা দিচ্ছেন হাদিস ও কোরআন থেকে। এইরকম গুরু, এইরকম শিক্ষক আমার জীবনে আমি প্রথম পেয়েছি। তাই তাই সম্পূর্ণ ওইভাবে আমল করার চেষ্টা করা হয়েছে যে হইতে এখন কেউ মন্দ বলে, কেউ ভালো বলে। আপনি এর বিস্তারিত হাদিস ও কোরআন থেকে উত্তরটি দিবেন। আশা করি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ চ্যানেল উইনকে ও আপনাকে আল্লাহ দীর্ঘজীবী করুক, কেননা চ্যানেল উইনের কারণে আজকে সঠিক দিনের উপরে আমল করার তৌফিক পাইয়েছি। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। জাযাকাল্লাহু খায়রুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় আপামনি, মানুষের কথায় রাগ করবেন না, দুঃখ বা কষ্ট পাবেন না। আজ পর্যন্ত বিশ্বে কেউ সকলের প্রিয়, মনোনীত বা পছন্দিত হতে পারেনি। মানুষ আল্লাহকে ছাড়েনি, নবীকে ছাড়েনি, আল্লাহর ওলিদেরকে ছাড়েনি। তো আমি আপনি কে? আপনি বা যে নারীর কথা বলছেন, সে যদি কোনো বেদিনকে বিবাহ করে থাকে এই ভেবে যে একে আমি দিনদার করব, আল্লাহর পথের পথিক করব, সে হয়তো এখন জাহান্নামের বা নরকের পথে চলছে, আমি তাকে স্বর্গবাসী করব বা স্বর্গের পথের পথিক করব, এই নিয়াতে যদি সে বিয়ে করে থাকে কোনো অসুবিধে নেই। জানাবে আসিয়ার উদাহরণ দেওয়া হয়েছে কোরআনে, আপনিও তাদেরকে বলুন। ফেরাউন নিজেকে খোদা বলতো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। আল্লাহর বিরুদ্ধে সে নিজেকে আল্লাহ বলতো, খোদা বলতো, এলাহ বলতো। তারপরেও জানাবে আসিয়া, যে চারজন বিখ্যাত নারী এবং আল্লাহর মনোনীত এবং পছন্দিত নারী, তার মধ্যে একজন ছিলেন জানাবে আসিয়া, আসিয়া বিনতে হিজাম। কেন ফেরাউনকে বিয়ে করেছিল? সে চেয়েছিল যে আমি এই ফেরাউনের ভুল ভাঙব, তার ভুল চিন্তাধারা থেকে তাকে বাইরে আনার চেষ্টা করব, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি সেটা করেছিলেন। কিন্তু ফেরাউন নিজের ভুল দাবি থেকে বিরত হয়নি,
নিজের ভুলকে স্বীকার করেনি, সে নিজের ভুলকে ছাড়েনি। তার পরিণাম আপনারা কোরআনের তাফসিরে পড়েছেন বা সবসময় মোল্লা মৌলবীদের কাছ থেকে শোনেন যে তার পরিণাম কি হয়েছিল। সে নীল দরিয়ায় ডুবে শেষ হয়ে গিয়েছিল। আমার প্রিয় আপামনি, জনাবে লোকমানে হাকিম নিজের ছেলেকে বলেছিলেন, বাবা, সবাইকে রাজি করার চেষ্টা করো না, সবাই রাজি হবে না। ছেলে বললেন, বাবা, এর কোনো উদাহরণ আছে? তখন উনি ছেলেকে বললেন, চলো আমার সঙ্গে চলো। দুই বাপ বেটা এক গাধাকে নিয়ে বাস্তব প্রমাণ করার জন্য চলেছেন। আগে জনাবে লোকমানে হাকিম নিজে গাধার পিঠের উপরে বসেছেন আর ছেলেকে বলেছেন, তুমি দড়ি ধরে আগে আগে চলো। কিছু দূর গিয়েছিলেন, কিছু লোক আসছিল রাস্তা দিয়ে, তারা বলল, কত নিষ্ঠুর বাপ, ছোট ছেলেটা হেঁটে যাচ্ছে আর নিজে গাধার পিঠে বসে যাচ্ছে। জনাবে লোকমান হাকিম এই কথা শুনে নিচে নামলেন, ছেলেকে পিঠের উপরে, গাধার পিঠের উপরে বসালেন, দড়ি ধরে নিজে চলছেন। কিছু দূর যাওয়ার পরে আবার কিছু লোকের সঙ্গে সাক্ষাৎ হলো। তারা বলল, কত বেয়াদব ছেলে, বিরুদ্ধ বাপ পায়ে হেঁটে যাচ্ছে আর নিজে গাধার উপরে বসে আছে। এই কথা শুনে জানাবে লোকমানে হাকিম নিজের ছেলে বারানকে বললেন, নিচে নামো। নিচে নেমেছে। তারপরে কিছুক্ষণ পরে আবার দুই বাপ্পই, মানে ছেলে এবং বাপ দুজনাই গাধার পিঠের উপরে বসেছে। এর আগে এক এক করে বসেছিল বলে অভিযোগ হয়েছিল, দুজনেই বসেছে। কিছু দূর যাওয়ার পরে আবার এক দলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তারা বলছে, কত নিষ্ঠুর বাপ বেটা, দেখো এক প্রাণীর উপরে, একটি গাধার উপরে দুই বাপ বেটা বসে যাচ্ছে। দুজনাই কথা শুনে নেমে পড়লেন। গাধাকে খালি নিয়ে, মানে দড়ি ধরে দুই বাপ বেটা আগে হেঁটে যাচ্ছেন আর গাধার পিঠ খালি। কিছু দূর যাওয়ার পরে আবার কিছু লোকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তারা বলছে, কত বোকা বাপ বেটা, সঙ্গে গাধা থাকতেও একটা সওয়ারি আছে, তারপরেও দুই বাপ বেটা পায়ে হেঁটে যাচ্ছে। বলুন কি শিক্ষা পেলাম, কি শিক্ষা পেলেন, কি বুঝলেন? জানাবে লোকমানে হাকিম এটাই দুনিয়ার বাস্তব বললেন যে কোনোভাবে বান্দাদেরকে রাজি করা সম্ভব না। সুতরাং বান্দাদেরকে রাজি করার চেষ্টা করবেন না, সবসময় আল্লাহর রাজি মর্জিকে পাওয়ার চেষ্টা করুন। নবী নবীর আহলে বাইত যে পথের প্রতীক হয়ে চলতে বলেছেন ওটাকেই ধরে রাখুন, মানুষের কথা শুনবেন না। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। সামান্য চুল পরিমাণে যে নেকি করবে তার সে নেক ফল পাবে, বদি করলে তার সাজা তাকে পেতে হবে। সূরা নাহল আয়াত নম্বর 97-তে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। যে ব্যক্তি নেকি করবে, নারী হোক আর পুরুষ, যদি সে ঈমান এবং আন্তরিকতার সঙ্গে নেকি করে, তো আল্লাহ তার জন্য বলছে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, আমি তাকে হায়াতে তাইয়্যিবা আতা করব। সূরা নাহল আয়াত নম্বর 97-তে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে সুন্দর জীবন দান করব। ওয়া লানাজিয়ান্নাহুম, আর তাদের নেকির পরিবর্তে, যে নেকি তারা এই দুনিয়া করবে তার পরিবর্তে এত সুন্দর জাযা দেবো যেটা তার নেকির চেয়ে তো অনেক অধিক হবে। তো আমার প্রিয় বোন, আল্লাহর খুশির জন্য কাজ করুন। কে কি বলছে কিছু যায় আসে না। যদি আপনি সঠিক পথের প্রতীক হন আর সঠিক জিনিসকে জেনে শুনে মেনে চলার চেষ্টা করেন, আল্লাহ যদি আপনার থেকে রাজি হয়, নবী নবীর আহলে বাইত যদি আপনার থেকে রাজি হয়, যথেষ্ট। বান্দাদের সকলকে রাজি করার চেষ্টা করবেন না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।